আমাদের সমস্যা, আমাদের কাজ করে আমরা বেতন পাচ্ছি না। মাসের 19 তারিখ পেরিয়ে গেলেও মেলেনি গত মাসের পুরো বেতন। অভিযোগ, জুলাই মাসে বেতনের মাত্র 50% পেয়েছেন বালুরঘাট পুরসভার দৈনিক মজুরি ভিত্তিক অস্থায়ী কর্মীদের একাংশ। এর প্রতিবাদে বুধবার কাজ বন্ধ রেখে পুরসভার মূল গেটের সামনে বিক্ষোভ দেখালেন তারা। একই সঙ্গে খিদিরপুর বৈদ্যুতিক শ্মশানের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শহরের সাফাই অভিযানও বন্ধ রয়েছে বলে অভিযোগ। অস্থায়ী কর্মীদের অভিযোগ, মাসের মাঝামাঝি সময় পেরিয়ে যাওয়ার পরও নিয়মিত সময়ে বেতন মিলছে না। তার উপর গত 17 অগস্ট জুলাই মাসে বেতনের অর্ধেক দেওয়া হয়েছে। বাকি টাকা কবে মিলবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার সকালে প্রথমে খিদিরপুর বৈদ্যুতিক শ্মশানের গেটে তালা ঝোলান ক্ষুব্ধ কর্মীরা। এরপর পুরসভার বিভিন্ন কাজ বন্ধ রেখে পুরসভার প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনকারীদের দাবি, দ্রুত বকেয়া বেতন মেটাতে হবে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে পুরসভার কর্মী শিবশঙ্কর শীল ও সুমিত বাঁশফোর বলেন, ক্ষমা চেয়ে নিব যে আপনারা সকলে জানেন যে আমরা কাজ বন্ধ করলে আপনাদের একটু হলেও অসুবিধা হবে, কিন্তু আমরা কি করব? আমরা তো আর আজকে 19 তারিখ হয়ে গেল, পেটে গামছা বাঁধতে তার কাজ করা যায় না। গতকালকে আমাদের সঙ্গে কথা হলো, বলছে শুক্রবারে বেতন দিবে। তা আমরা আমাদের পৌরসভার চেয়ারম্যান স্যারকে বলেছি যখন শুক্রবারে বেতন দেবে, শুক্রবারে বেতন পাওয়ার পর থেকে আমরা শনিবার থেকে সকল DRW এবং অস্থায়ী কর্মী, কন্ট্রাকচুয়াল সবাই আমাদের সঙ্গে আছেন। ইনারা বলেছেন যখন শুক্রবারে বেতন দিবে, শুক্রবারের পরে যে বেতনটা পাওয়ার পরে শনিবার থেকে আমরা কাজ শুরু করব। ওটা একটা পার্ট গেল। দ্বিতীয় নম্বর পার্ট, আমাদের অনেক যারা মহিলা হোক, পুরুষ হোক, আদিবাসী ভাই হোক, সবাই মিলে যারা আমরা 26 দিন কাজ করলে 24 দিনে বেতন পাই, 4 দিনে বেতন পাই না। বায়োমেট্রিক দিচ্ছি, সঠিক হচ্ছে কি হচ্ছে না আমরা সঠিক নিজেও জানি না। আমরা তো আপনারা সকলে যারা মিডিয়া ভাইরা আছেন সবাই জানেন যে মোবাইলে ফটো তোলার পরে ফটো ডিলিট করা যায়। আমরা কি ভাববো না যে বায়োমেট্রিকটা আমরা সঠিক দিচ্ছি, ওখান থেকে 4 দিনে ডিলিট করা যাচ্ছে না কেন, 2 দিনে ডিলিট করা যাচ্ছে না কেন? পরের মাসে যেরকম আমাদেরকে বলা হলো যে আগস্ট মাসের কাজ করছো, সেপ্টেম্বর মাসের মধ্যে বেতন পাবা কি পাবা না ওটা কোনো গ্যারান্টি নাই বলে আমাদের এই আন্দোলন চলছে। কেন আপনারা কতদিন থেকে বেতন পাচ্ছেন না? এটা নিয়ে আজকে 19 তারিখ হয়ে গেল, আরো 10 দিন 11 দিন আসলে আমাদের 2 মাস হয়ে যাবে। এখন পর্যন্ত বেতন পাইনি। বেতন হাফ ঢুকাইছে, হাফ নিয়ে কি করবো? 12 দিনের বেতন ঢুকাইছে। আমাদের সমস্যা, আমাদের কাজ করে আমরা বেতন পাচ্ছি না। ক মাস ধরে? এতে এই মাসের বেতনও ঢুকে না। আজকে 19 তারিখ, মানে আগের মাসের ঢুকছিল। মানে জুলাই মাসেরটা হ্যাঁ, ঢোকেনি আপনার? না, তো আগের মাসের বেতন আমরা 24 তারিখে পাইছি, জুন মাসের বেতন। আচ্ছা, তো এখন তাহলে আপনারা কি করলেন? আমরা আমাদেরকে হরিজন সমিতি বললো যে সব বন্ধ আছে, তোমরা বন্ধ রাখো। তাই আজকে কি করলেন? আজকে তো এইমাত্র আমরা ওদের কথা শুনছি আর কি। মানে কি করলেন? কী করলাম, শ্মশানে ওরা বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখতে যাচ্ছি। তালা মেরে দিলেন? এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, বন্ধ বলতে আমাদের DRW যারা সুইপিং স্টাফ এবং DRW স্টাফ তাদের বেতনটা প্রতি মাসে 10 তারিখে হয়ে যায়। এই মাসে আমাদের এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার চেঞ্জ হয়েছে, সেই কারণে কিছু টেকনিক্যাল এবং অফিসিয়াল কিছু পদ্ধতি থাকে, সেগুলোর জন্য একটু দেরি হয়েছে। আমরা 50% বেতনও দিয়ে দিয়েছি 17 তারিখে। তবে বাকিটা শুক্রবার দিন মানে 21 তারিখে দিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। তো ওনাদের একই বক্তব্য যে আমরা টাকা পেলে তবেই কাজ করবো, নাহলে আমরা কাজ করবো না। আমরা অনেক অনুরোধ করেছি, আজকেও ওনারা এসেছিলেন, আমরা বসেছি, বলেছি যে শুক্রবারের মধ্যে আপনাদের পেমেন্টটা হয়ে যাবে। ওনারা বলছে শুক্রবারের পেমেন্ট হলে তবেই আমরা কাজ করবো। এই অবধি হয়ে আছে, আশা করছি আগামী দিন থেকে কাজ হবে এবং বালুরঘাট তার মধ্যে সমস্ত কিছু সম্পূর্ণ হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।